হচ্ছে দেখে মাসি অনেক তালের বড়া। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তো শনিবার, নিরামিষ আমাদের, সেই জন্য তোমাদের দাদাভাই চলে গেছিলো সকাল সকাল বাজারে। আর শনিবার দিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে। তো যাই হোক, দেখো বাজার কী কী এনেছে তোমাদের দেখাই সব। সবজি বাজার তো এনেইছে, আর মুদিখানারও কিছু কিছু জিনিস এনেছে। তো প্রথমে আমি চানাচুরের প্যাকেট নামিয়ে নিয়েছি, তারপরে দেখো একটা দুধের প্যাকেট, তারপর তেলের প্যাকেট, আর এর মধ্যে সব সবজি আছে। ওই প্যাকেটটাতে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব রয়েছে, আর এই যে বরবটি। কদিন ধরেই বাজারে যাচ্ছি না, তোমাদের দাদাভাইকে বলেছি আমি যে বাজারটা এখন থেকে এক সপ্তাহর বাজার তুমি করে দিও। কেননা বাজার, তারপরে সংসার, তারপর ঠাকুরঘর করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর এই সকাল দিকটায় আমার অনেক চাপ থাকে, কেননা তোমাদের দাদাভাই সকালবেলায় কাজে বেরিয়ে যায় ঠিকই, কিন্তু ও দুপুরবেলায় খুব তাড়াতাড়ি বাড়িতে আসে খেতে। তো সেই সময়ের মধ্যে এদিকে বাজার করা, রান্নাবান্না একা হাতে সব কাটাকুটি করে তারপর পুজো দিয়ে পুরোটা সামলাতে একটু কষ্টই হয়ে যায়। তো সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে, সপ্তাহে তাহলে একদিন আমি সবজি বাজার তোমাকে এনে দেবো, ওইটা দিয়েই চালিও। তো সেই মতন সব রকমই বাজার করে এনেছে। এখানে দেখো বেগুন রয়েছে, পটল, কাঁকরোল, ঝিঙে, উচ্ছে, ভেন্ডি, আর ওদিকে তো ডাঁটা এনেছে, বরবটি এনেছে, তোমাদের দেখালামই, কুমড়ো রয়েছে, টমেটো রয়েছে, সব কিছুই আছে। তো সবজিগুলো ঢেলে তো নিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার করলে এমন সবজি নিয়ে আসে যাতে একদিন পাঁচমিশালি তরকারি করা যায়, কিন্তু আজকে আর পাঁচমিশালি তরকারি করব না। আজকে ডালের সাথে পালং শাকটাই রান্না করব। তো চলো যাই এবার রান্নাটা বসাই। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে এসে তো ভাত বসিয়ে দিয়েছিলাম আগেই, এই দেখো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে পালং শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরতে, আর তরকারিটা আমি বসিয়েও দিয়েছি। এই দেখো আলু বেগুনটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, তারপরে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে বসিয়ে দিয়েছি আলু বেগুনটা, ওটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শাকটা দেবো। আর এদিকে দেখো আমার ডালও হয়ে গেছে। আর আজকে মুগ ডাল কাঁচাই রান্না করেছি আমি। তো বন্ধুরা দেখো পালং শাকটা আমার রান্না করা হয়ে গেছে। প্রথমেই রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে, ডাল বসিয়ে দিয়েছিলাম একদিকে। ডাল ভাত হওয়ার পর পালং শাকটা করে নিয়েছি। আর ডাল ভাত হতে হতেই আমার পালং শাকটা কাটা হয়ে গেছিলো। আবার পালং শাক হতে হতে আমি দেখো থোড়টাও কেটে নিয়েছি। এবার থোড়টা ভালো করে আমি চটকিয়ে নেব। ভালো করে চটকিয়ে তারপরে জল চিপে তুলে নিয়ে এটাকে আমি ছেঁচকি করব। আর এদিকে দেখো দুটো কাঁকরোল আমি কেটে নিয়েছি ভাজবো বলে। এই কাঁকরোল ভাজা তোমাদের দাদাভাইও খায় না, আমার ছেলেও খায় না, আমি আর ভাই দুজনে মিলে খাবো, সেই জন্য কেটে নিয়েছি। আর থোড়টা বসানোর আগে আমি কাঁকরোলটা আগে ভেজে তুলে নেব, নিয়ে তারপরে থোড়টা রান্না করব। তো চলো রান্নাটা কমপ্লিট করে আবার আসছি। তো পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই যে পালং শাক, আগে তো একবার দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিলাম। আর ওইদিকে ডাল করেছি সেটাও তোমাদের দেখিয়েছি, তবু একবার দেখে নাও। নিরামিষের দিনে বেশিরভাগই আমাদের মুগ ডাল রান্না হয়। আর মুগ ডালে কিন্তু প্রচণ্ড পরিমাণে অম্বল গ্যাস হয়, সেই জন্যে আমি এখন আর মুগ ডাল ভেজে রান্না করি না, কাঁচাই রান্না করি। তো যাই হোক, ডালটা কাঁচা রান্না করেছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এদিকে দেখো থোড় ছেঁচকি আর এই যে কাঁকরোল ভাজা। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর খাওয়ার সময় ভাবছি একটু চিপস এনে নেব, কেননা নিরামিষের দিনে আমার ছেলের খেতে খুব কষ্ট হয়। চিপসটা থাকলে আর চিন্তা থাকে না, ও চিপস দিয়ে আর ডাল দিয়েই খেয়ে নেয়। তো বসে পড়েছি খেতে। দেখো রান্না বান্না করে চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এই যে খেতে বসেছি। তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে তারপর আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, কেননা ছেলে তো নিজে হাতে খায় না। আর আজকে সকালবেলায় দুধ মুড়ি দিয়ে টিফিন করেছে, সেটা আর কতক্ষণই পেটে থাকে বলো। তো সেই জন্য আগে ওকে খাইয়ে দিলাম, দিয়ে নিশ্চিন্তে আমি খেতে বসেছি। তাও দেখো পুরো খাবারটা খাইনি, ওর পাতে এখনও খাবার রয়েছে। খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে। সকালবেলার থেকে তো বৃষ্টি হচ্ছিল, তোমরা ছাদটা দেখে বুঝতেই পারছো, সেই জন্য ভেজা জামা কাপড়গুলো আর মেলেছিলাম না। তো এখন একটু দেখছি বৃষ্টিটা কম আছে, তাই চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। এমনিতে তো ঘরে জামা কাপড় মেলার জায়গা নেই, আর যদিও বা মেলা হয় শুকিয়ে গেলেও গন্ধটা কিন্তু যায় না। তাই একটু রোদ উঠলেই বা একটু বৃষ্টিটা ঝরলেই মনে হয় যেন ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো সেই জন্য চলে এলাম ছাদে। মেলতে এসেও চিন্তা করছি একটু মেঘ মেঘ এখনও রয়েছে, কখন বৃষ্টি নেমে যায় তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, তবুও মেলে দিয়ে যাই। তোমাদের দাদাভাইয়ের ছুটির দিনে চাটা একটু তাড়াতাড়িই হয়।
আমি যখন একা থাকি তখন সন্ধেবেলায় একেবারে সন্ধে টন্ধে দিয়ে এসে তারপরে চা করে চা নিয়ে বসি, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে তাই আজকে বিকেলবেলায় চা হয়েছে। তো আজকে দুধ চা করেছি, দেখো আমি তো রোজই লিকার চা খাই, কিন্তু আজকে দুধ চা করে নিয়েছি, দুজনে মিলে একটু দুধ চা খাচ্ছি। চা খেতে খেতে মা ফোন করলো, একটু বেরোতে বলল, মাসিকে পাঠিয়েছে একটা জিনিস দিয়ে সেটা নিতে। তো বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়ে যেই পর্যন্ত আমার যাওয়ার কথা ছিল সেই পর্যন্ত যেতে আমার একটু দেরি হয়েছে বলে মাসি কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলো। আর সেখান থেকেই দেখো একটা জিনিস আমাকে দিয়েছে, চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে এসেই দেখো আমি চলে এলাম ছাদে। যে জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে গেছিলাম সেই জামা কাপড়গুলোর কথা হঠাৎ মনে পড়লো যে ছাদে তো জামা কাপড় মেলা আছে, সেগুলোই নিতে এসেছিলাম। কিন্তু এসে দেখছি ছাদে জামা কাপড় মেলা নেই। তারপর দেখছি ওগুলো তুলে রেখে দিয়েছে। আমার যা জামা কাপড়গুলো তুলে এক জায়গায় রেখে দিয়েছে সিঁড়ি রেলিংয়ে, ওগুলো একটু ভেজা ভেজা আছে, ওগুলোকে আবার মেলতে হবে। তো কোথাও মেলে দেবো, দিয়ে তারপরে নিচে যাব। তখন ছাদ থেকে এসে জামা কাপড় ছেড়ে চলে গেছিলাম সন্ধে দিতে। সন্ধে তো লেগেই গেছিলো, সেই জন্য সন্ধে দিয়ে তারপর গোপাল সেবা দিয়ে গোপাল শয়ন দিয়ে তারপরে ঘরে এসে এই দেখো, এই টাইমটা আমি অন্যদিন চা খাই, চায়ের টাইম, তো চা তো আগেই খাওয়া হয়ে গেছে, তারপর আমি এটা নিয়ে বসেছি। আর তোমাদের বললাম মা একটা জিনিস পাঠিয়েছে, সেই জিনিসটা হচ্ছে এই দেখো, এইটা তালের বড়া। তালের বড়া মা করেছিল, বোনের বাড়িতে পাঠিয়েছে মাসিকে দিয়ে, আবার আমার বাড়িতেও পাঠিয়েছে। মায়ের মন, একা কি খেতে ইচ্ছা করে বলো। সন্ধেবেলায় তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে। তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর, কাল রাত থেকেই জ্বরটা এসেছে, কিন্তু আজকে বাড়াবাড়ি। আর যেহেতু আজকে শনিবার, শনিবার দিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে, আজকের দিনটার তো রেস্ট পেয়েই গেল। আর এখনকার জ্বরে জানো তো 3-4 দিন না হলে জ্বরটা কমতে চায় না। সেই জন্য তোমাদের দাদাভাই বলল কালকে আর দোকান খুলবো না। আর সেই কারণেই দোকানে আজকে একটু কাজ আছে, সেইটুকুনি করতে গেছে। আর ছেলেও এই সময় সন্ধে টাইমটাতে একটু বেরোয়, আমি ঘরে একাই ছিলাম, তাই ভাবলাম রাতের খাবারটা একবারে করেই বসি। তো চলে এলাম রান্নাঘরে, আর এসে এই দেখো রুটি বানাতে শুরু করেছি। আর দিনের বেলার একটু ডাল তরকারি আছে, একটু ভাত আছে, ভাই বলল যে আমি খেয়ে নেবো ভাত। ভাবলাম যে তাহলে যেটুকু ভাত আছে ছেলের আর ভাইয়ের হয়ে গেলে আমরা দুজনে রুটি খেয়ে নেব। সেই জন্য খুব বেশি রুটি আমি বানাচ্ছি না, অল্প করেই রুটি বানাতে চলে এলাম। আর রুটির সাথে আছে দুধ, আজকে রাত্রে দুধ দিয়ে রুটি খাওয়া হবে। আর তার সাথে আছে আম। তো চলো রুটিগুলো বানিয়ে নিই, তারপর এখন ঘরে গিয়ে রেস্ট নিতে পারবো, কেননা আজ সকাল সকাল রুটিটা করে নিলাম। আমি ওদিকে রুটি বানিয়ে ঘরে আসতে আসতে তোমাদের দাদাভাইও আজকে চলে এসেছিলো, আর ছেলেও আজকে তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছে। আর এই দেখো আমাদের পুচকিটাও চলে এসছে। যখন দাদা জ্যাঠা ঘরে থাকবে তখন ও কি আর ঘরে থাকতে পারে বলো। সেই জন্য চলে এসেছে, আর এসে এই যে খেলতে শুরু করেছে। তোমরা দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে। ও তো আসলেই ওর মুড়ি চাই, বাটিতে করে মুড়ি দিই আর হাতেই দিই আর যেভাবেই দিই ও কিন্তু মুড়িগুলো সব ফেলে দেয়। আর তারপরে খালি বাটিটা নিয়ে দাঁড়িয়েছিল, তোমাদের দাদাভাই বলল বাটিটাও ফেলে দিতে, ও বাটিটাও ফেলে দিল। আর এদিকে মা যে তালের বড়াটা পাঠিয়েছিল আমি তো আগেই খেয়েছি, এখন ছেলে বলছে আমাকে তালের বড়া দাও, তা ওকে দিলাম। যখন আমি ঘরে বানাই, অনেক বানানো হয়, তখন কিন্তু ওর খাওয়ার আগ্রহ থাকে না, যখন কম থাকে সেই সময় ও খায়। আর ওকে দেখো, এতক্ষণ মুড়ি নিয়ে খেলা হলো ফেলা হলো, তারপরে এসে এই যে আমার কোলের মধ্যে বসেছে। এখন বলছে বিস্কুট দাও। তো গোটা বিস্কুটটা ওকে দিলে ও কী করে টুকরো টুকরো করে ভেঙে গুঁড়ো করে ফেলে দেয়। আমি ওই একটু একটু করে ওকে বিস্কুট ভেঙে ভেঙে হাতে দিচ্ছিলাম, আর ও খাচ্ছিল। তাই আমি জিজ্ঞেস করছিলাম ভালো, তা ও হ্যাঁ বলছিল আর ওই রকমভাবে মাথা নাড়াচ্ছিল। তোমরা দেখো আমার সঙ্গে কথা বলছে আর ওই রকম মাথা নাড়াচ্ছে আর খাচ্ছে। বাড়িতে একটা বাচ্চা থাকলে সংসারের একঘেয়েমিটা আর একঘেয়েমি লাগে না, তাই না? সময়টা কিন্তু ঠিক কেটে যায়। তো বন্ধুরা, খেলা হলো, সংসারে সারাদিনের কাজকর্মও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার দেখো চলে আসলাম রাতের খাবার খেতে। আর আজকে রাতের খাবার দুধ, রুটি আর আম। তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।